গভীর অন্ধকার, আকাশে তারা ঝিলমিল করছে। ছোট্ট গ্রামে আহমদ নামে এক যুবক থাকত। সে খুবই ধর্মপ্রাণ, কিন্তু সাহারি খাওয়ার ব্যাপারে খুব একটা গুরুত্ব দিত না। তার ধারণা ছিল রোজার জন্য শুধু নিয়ত করলেই হবে, সাহারি না খেলেও সমস্যা নেই। রমজানের প্রথম দিন আহমদ ইফতারের পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। মা তাকে ডাকলেন, বাবা সাহারি খেয়ে নিও, এতে বরকত আছে। কিন্তু আহমদ ঘুমের মধ্যে বলল, আম্মা আমি না খেয়ে রোজা রাখতে পারবো। আপনি চিন্তা করবেন না। মা দুঃখী মনে চলে গেলেন। সকাল হলে আহমদ রোজা রেখে কাজে বের হলো। দুপুরের দিকে প্রচন্ড তৃষ্ণা ও দুর্বলতা অনুভব করলো। শরীর যেন আর চলছে না। সে কষ্টে দিন পার করলো, কিন্তু মনে মনে ভাবলো সাহারি না খেয়ে রোজা রাখা সত্যিই কঠিন। সেই রাতে আহমদ এক বিস্ময়কর স্বপ্ন দেখল। সে এক উজ্জ্বল বাগানে হাঁটছে, যেখানে চারপাশে সোনালী আলো ছড়িয়ে আছে। হঠাৎ এক জ্ঞানী বৃদ্ধ তার সামনে এসে বললেন, হে যুবক, তুমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছেড়ে দিয়েছো? আহমদ বিস্মিত হয়ে বলল, আমি কি ভুল করেছি? বৃদ্ধ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাও, কেননা এতে বরকত আছে। তুমি কেন এই বরকত থেকে নিজেকে বঞ্চিত করছো? আহমদ অনুতপ্ত হলো। বৃদ্ধ আবার বলেন, সাহারি শুধু খাবার না, এটি রোজাদারের শক্তির উৎস। এটি তোমার দেহ ও আত্মাকে প্রশান্তি দেয়। আল্লাহ এবং ফেরেশতারা সাহারি খাওয়াদের জন্য দোয়া করেন। হঠাৎ আহমদের ঘুম ভেঙে গেল। সে অনুভব করল এটি শুধুমাত্র স্বপ্ন নয়, বরং তার জন্য একটি শিক্ষা। সে দ্রুত ওযু করল এবং বাবা মার কাছে গিয়ে বলল, আম্মা আজ থেকে আমি সাহারি খাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমি ছাড়বো না। সেই রাত থেকে আহমদ নিয়মিত সেহরি খেতে লাগলো এবং অনুভব করল তার রোজা রাখা অনেক সহজ হয়ে গেছে। তাছাড়া সাহারির সময় দোয়া করলে তা কবুল হয়, এই কথাও সে জেনে গেল।